বিরতির পর স্বাগত। তীব্র গরমে রাস্তার পাশে ঠান্ডা পানীয় নিয়ে হাজির বিজেপির নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই আজ জল ছত্র নিয়ে হাজির হয়েছেন ওনার কর্মী সমর্থকরা। ঠান্ডা পানীয় নিয়ে আইজিএম চৌমুহনী এলাকায় আজ দেখা গেছে সেই বিশাল জলছত্র, যা আমরা রাস্তাটির বুকেও দেখেছি। আমরা দেখেছিলাম আগরতলা পৌর নিগমের মেয়র, তিনিও জলছত্র নিয়ে হাজির হয়েছিলেন শকুন্তলা রোড স্থিত এলাকায়। আজ আবার দেখা গেছে প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্যোগে আইজিএম চৌমুহনী এলাকায় ঠান্ডা পানীয় জল এবং তরমুজ নিয়ে পথযাত্রীদের সামনে হাজির হয়েছেন তারা, যেখানে যুবনেতা থেকে শুরু করে মাঝবয়সী প্রত্যেকেই উপস্থিত ছিলেন। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। আমরা সকলে জানি এবারে যে গরম পড়েছে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী এই পূর্ণভূমি ত্রিপুরাতে, সারা ভারতবর্ষেই গরম পড়েছে। এই গরমের অনুসারে আমাদের এখানে গরম পড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি আমাদেরকে বলেছেন যে যেভাবে করোনাময় পরিস্থিতিতে আমরা ছিলাম মানুষের পাশে, এই গরমে তীব্র দাবদাহে যাতে যারা না বেরোলে নাই হয় এমনভাবে বেরোতে হয়, ওদেরকে যাতে আমরা একটু রিলিফ দিতে পারি, তো সেই একটু ছোট্ট আয়োজন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমাদের এখানে তরমুজ দেওয়া হচ্ছে এবং ঠান্ডা পানীয় গ্লুকন-ডি দিয়ে আমরা দিচ্ছি। আমরা চাইছি যে সারা ত্রিপুরাবাসী এখন যদি কাজ কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ নয়, বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু যারা নেহাত বিরতি হচ্ছে ওনাদেরকে যেন একটু আমরা রিলিফ দিতে পারি। আজকের এই কর্মসূচি আমাদের সেটাতেই হচ্ছে। আর আমরা সত্যি আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, একটা সুযোগ করে দিয়েছেন আমাদের ত্রিপুরাবাসীর সাথে থাকার জন্য। আমরা সবসময় সর্বদা ত্রিপুরাবাসীর সাথে থাকবো এবং 8 নম্বর টাউন বটতলী অ্যাসেম্বলির প্রতিটা কোনায় কোনায় হচ্ছে এই অনুষ্ঠানগুলি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডেও এই অনুষ্ঠানগুলি হচ্ছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। আজ টাউন বটতলী বিধানসভা কেন্দ্রের প্যারিস চৌমুহনী এলাকায় এই জল ছত্রের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই গোটা রাজ্যে এই ধরনের জল ছত্রের আয়োজন করা হচ্ছে, যেহেতু চিকিৎসকরা বলছেন যে এই তীব্র দাবদাহের হাত থেকে নিজেকে রক্ষা করতে জলের খুব প্রয়োজন শরীরে, তাই প্রতিনিয়ত জল পান করতে হবে। জলজ বিভিন্ন ফল খেতে হবে, যেমন তরমুজ, মোসাম্বি সহ বিভিন্ন জিনিস খেতে হবে, যার ফলে কিছুটা হলে গরম থেকে রেহাই পাওয়া সম্ভব। তাই দেখা যাচ্ছে রাস্তায় বিভিন্ন জায়গায় এই মুহূর্তে জল ছত্রের ব্যবস্থা করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।